কিন্তু কৃষ্ণর পরে গৌর হরি না, কি বলছেন? কত বছর পর? কত বছর পরে? 4,32,000 বছর। এই কলিযুগের পরমায়ু নাকি গো? তাহলে 4,32,000, এইটা ধরুন একটা যুগ পেরিয়ে গিয়ে সেই জন্য 4,000 বছর আগে তখন কৃষ্ণ কিন্তু ছিল, তারপরে গৌর হরি এলো। তো তোমার গানটা কোথার গাইছো কোথা? হ্যাঁ, মাথায় বুদ্ধি আছে? ওই জন্যই বলে রে 60 বছরের না বালক, বুঝতে পারছি, না বালক হইলে পরে ভালো হয়, নাইলে কি দুধ বাদ দিয়ে ঢেলা বইয়ে নিয়ে যায়, কিছু মনে করেন না। অনেক সময় দেখবেন এ তো হয়েছে ভদ্রলোক পালিয়েছে, আমার এই কাকিমা দুজনাকে 200 টাকা দিয়েছে, কালীর ভূমিকায় সন্তুষ্ট হয়েছে, কৃষ্ণের ভূমিকায় সন্তুষ্ট হয়েছে। জগৎগুরু শ্রীকৃষ্ণ, কৃষ্ণের গুরু রায়, রায়ের গুরু খুঁজলে পরে মেলা বড় দায়। তাহলে জগৎগুরু সেই কৃষ্ণ, এটা গেল। আর একটা কথা বলেছিলাম, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। তাহলে তুমি যে চলে এসেছো, এই বাঁশিটা বাজাইছেটা কে? এই জিজ্ঞাসাটা আমার ছিল। অত সোজা নয়। ছেলে কাঁদলে দেখবেন মায়েরা, আপনাদের এই বীরভূমে কি বলে জানি না, আমাদের বর্ধমানে দেখবেন ওটাকে চোষা কাঠি বলা হয়, একটা লাঠির মতো থাকে না মা, ছোট পাড়া, লুলু কাঠি বলে অনেকজনে দেখবেন। তো সঙ্গে সঙ্গে ছেলের হাতে দিয়ে দেয় আর মোবাইলটা বাজিয়ে দেয়। ছেলে মনে করছে মা গান গাইছে, আর বোধহয় মায়ের স্তন পান করাইছে, চোষা কাঠি খেয়েছে, সুন্দরভাবে মনে করে চুকচুক করে টান মারছে। কিন্তু ছেলের হাতে লুলু কাঠি দিলে ছেলে ভুলবে, কিন্তু ছেলের মা তো ভুলবে না, বলবে কি বলছেন? আমি ছেলের মা, আমি মা কালী, আমি বিশ্ব প্রসবিনী, আমি জগৎ জননী মাতা। আমি কি করি, এই যে কাচি আপনাদের দোনাইপুর পাঁটার উত্তরটা দিয়ে গেলাম, মাথা ঠিক নেই, ফের আবার বলছে তোদের মা কেন পাঁটা খায় রে। কি বলতে হয় বলুন দেখিনি, কি জ্বালায় পড়লাম, কোথায় আমি চিড়ে ভেজে দিলাম বলুন দেখিনি। হ্যাঁ, সুর কানাকে পারা যায়, দিন কানাকে পারা যায়, রাত কানাকে পারা যায়, কিন্তু তাল কানাকে পারা যায় না। এ হচ্ছে তাল কানা, বুঝতে পারছেন? শুনো ভনো কানা, পথ পায় না 3 জনা, তাদের দলে মাল তাল কানা হচ্ছে 1 জনা। এই কৃষ্ণধন, এ হচ্ছে কালো সোনা। মায়ের অনন্ত কোটি মহিমা রয়েছে। দেখবেন এই দোনাইপুরে মাকে কি করে, পাঁটা খায়, সব খুঁটোয় বেঁধে দিয়ে আসতে হয় না, কি গো তাই না? খুঁটোয় বাঁধা, আমি ওখানে 4-5 বছর মায়ের আসরে গান করেছি। তা সঙ্গে সঙ্গে খুঁটোয় বেঁধে দেয়, বেঁধে দেওয়ার পর যারা ঠাকুরমশাই পুরোহিত, তারা আবার সেই পাঁটাটাকে ঘুরিয়ে নিয়ে বিক্রি করে দেয়, আবার সেই পাঁটা আবার বিক্রি করে, আবার একজনা পুজো দেয়, আবার বিক্রি করে, আবার একজনা পুজো দেয় নাকি, আবার কেউ কেটে খায়। তাহলে মা কি খেয়েছে? তাহলে বলতে বলি যে মাকে যে পাঁটাটা দেয়, এই যে শিবের গাজনে দেখবেন এই যে ফল ভাঙা, আপনাদের এদিকে কবে ফল ভাঙা হয়েছে? আজকে না কবে ফল ভেঙেছেন? যারা ভক্ত হয়েছেন আজকে হয়ে গেছে, হবে হবে এখন হবে নাকি? তো যাই হোক, আমাদের ওদিকে কাল হয়ে গিয়েছে। তা ছেলে পুলে দেখবেন কেউ আবার গাঁজা খাইছে, কেউ আবার বাবার মতো এখানে টাট্টু করিয়েছে, কেউ আবার জল আনছে। কালকে দেখলাম যখন বাড়ি গেলাম, আর ছেলে কোনো দেখছি এই মানে স্লোগান দিতে দিতে চললো, রাস্তায় রাস্তায় বালি বাবার কত শালি, সর্বনাশ। আমি এরা কি করছে রে ভাই? তখন তো রাত 2টো বাজছে, আর আমি তখন এই হাটটা পেরিয়ে চলে গেলাম, বুঝতে পারছেন? কালকে অনেক দূরে গান ছিল এইদিকে। পরশুদিন যখন গেলাম আমোদপুরে দাসপাড়ায় গান করিয়ে, তখন দেখছি আবার একজনা বলছে ঝিঙে আলু পোস্ত বাবা ভালোবাসত। মনে মনে ভাবলাম বাবা আবার কবে পোস্ত মাটা খাইয়েছে রে। আর এখন বাবা, আর এখন কি করছে বাবা রে, বাবা রে কত সুন্দর, এখন সব 4 কলকে 5 কলকে করে গাঁজা খাইছে নাকি বাবা, বম বম করছে, মেয়েরাও যাচ্ছে ছেলেরাও যাচ্ছে। আচ্ছা, মেয়েরা না শিবের মতো স্বামী পাবে বলে গিয়েছে, কিন্তু ছেলেরা কি পাবে? তাদের জল ঢালা কি দরকার আছে? তাদের চেষ্টা নাই, তাদের মেয়েগুলোকে বডি গার্ড করতে যাইছে, বুঝতে পারছেন? দেখছে মেয়ে ছেলে যেখানে চললো আমরা সেখানে ঢুকে পড়ি, ফাঁকা পেলি হচ্ছে না, কি বলছেন? আমার এই ভাইদের হাসি দেখুন, মুখের মধ্যে ঝরছে। আর কৃষ্ণ যখন উঠছে মনে হচ্ছে 5 কেজি 8 কাটা ঝুলিয়ে দিয়েছে। তাই আমি বলবো না চূড়ান্ত, তুমি খুব ভালো বলেছো। এই কবি গান হচ্ছে দেখবেন, চুলকানি রোগ বাবা, যে চুলকায় সেও আরাম পায়, আর যে দেখে সেও আরাম পায়। এই চুলকাতে চুলকাতে যদি পরের পাতা চুলকে দেয়, তখন 5 জনের বাড়ি নাচন দেখিয়ে দেয়, বুঝতে পারছেন? তোমার পাল্লাদার চুলকানিটা কোথা, আর মলম লাগাইছে কোথা, বুঝতে পেরেছেন? কোথা কৃষ্ণ কালী গান, আর ও হচ্ছে গৌর হরি টেনিয়ান। সবাই মালাধারী তিলকধারী নয়। এই দেখুন এর মতনই একজনের রেঙা ফৌজকে বাবাজি মালা ঝোলা তিলক নিয়েছে, কৃষ্ণ নাম করে। দিয়ে আমাদের শ্রীখণ্ডর পাশেই, আমার বাড়িটা শ্রীখণ্ড থেকে 4 কিলোমিটার আসতে হবে। তো ওইখানে একটা আশ্রম আছে, আমার এই অলক ভাই জানে, ওইদিকে কীর্তন গাইতে যায়, যখন বাজাইতে যায় তখন জানে, ওইখানে দেবাশিস দাও জানে, সবাই জানে।
তো এমন সময় একটা বাবাজি এইরকমই লম্বা পড়া শুকনো লঙ্কার মতো মাল, বুঝতে পারছেন, তিলক ঝোলা মালা নিয়ে হরে কৃষ্ণ দরজায় দাঁড়িয়েছে। দিয়ে ছেলেগোনা বলছে, হ্যাঁ বাবা কি ব্যাপার গোসাই, এত চারা গোসাইকে দেখে এদের একটু মনে মনে ঠাট্টা করেছে। তা বলছে, বাবা রে আমাকে একটু জায়গা দিবি? বলে কেমন? বলে দে না, এই দা আমি নগরে নগরে ভিক্ষা করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে, তা আমি বাবাজি মানুষ কোথায় যাব, একটু জায়গা দে বাবা, সকালবেলা হলে আবার ভিক্ষায় চলে যাব। বলে বেশ। কমিটি কাকারা ছেলেরা খুব ভালো। তা বলছে, বাবাজি এখানে অম্বিকা দিদির আর অরুণ চ্যাটার্জির গান হবে, স্পেশাল ঘর তো দিতে পারবো না, আমাদের ওই মাঠের ধারে বাগান আছে একটা, ওইখানে একটা পুকুরে পাড়ে কুড়ে ঘর আছে, তো এই কুড়ে ঘরে যদি ম্যানেজ করে থাকতে পারেন তাহলে ওইখানে থাকতে হবে। তো বাবাজি গোসাই মানুষ বলছে, হ্যাঁ ঠিক আছে চলে যাবো। আগে গিয়েছে, একটা কম্বল দিয়েছে, মনে করুন সেই কম্বলে বসে আছে। কিছুক্ষণ ঘন্টা চারেক পর আমার মতো একটা মেয়ে ছেলে কালীর মতন, সেও চারা মাতাজি, সেও আবার রাধে রাধে করতে করতে এর কাছে এসে পড়েছে। তা বলছে, আপনার আবার কি হইল? বলে, বাবা এই দেখ লাভপুর, ভালা, সিন্দাস, টিকুড়ি, তারপর তাঁতবাদি, তারপরে এদিকে চলে গিয়েছিল চৌহাটা, মাঝিডাঙ্গা, লাগহাটা, সব ভিক্ষা করি আমি তোদের গ্রামে চলে এলাম, একটু জায়গা দে। বলে জায়গা দিতে পারি, কিন্তু আলাদা তো জায়গা হবে না। 4 ঘন্টা আগে একটা বাবাজি এসেছে, সেই বাবাজির কাছে যদি তুমি থাকতে পারো ম্যানেজ করিয়ে তাহলে হবে। বলে বেশ ঠিক আছে চলে যায়। এবার 4 ঘন্টা আগে সে বাবাজির কাছে গিয়ে মনে করুন বাবাজি ওই কোণে আছে আর মাতাজি এই কোণে আছে, ঘরে ঢুকিয়ে দিয়েছে, দুজনা 2 কোণে রয়েছে দিদি। এবার ধরো রাত 12টা বেজেছে, কেউ কাউকে যদি কথা না বলে তার ভেতরটা দেখবেন 1.5 টাকা 5 টাকা হয়ে যাবে নাকি বাবা, হবে না? তা তখন বাবাজি না থাকতে পেরে তিলকমালা ঝোলা কৃষ্ণ নাম না লোক তো খুব চালাক মাল, যে কৃষ্ণ ভজে সে বড় চতুর হয় জানেন তো। হ্যাঁ, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তা যে সব জীব মরে হওয়ার কারণ। তোমাকে জিজ্ঞাসা করলাম কাউকে বেলতলায়, কাউকে ছাঁচতলায়, কাউকে গাছতলায়, কাউকে 4 তলায়, কাউকে 3 তলায়, তাহলে এই যে তুমি এক চোখে ভগবান হয়েছো সবাইকে সমান করছো না কেন? এই কেনটাই আমার জিজ্ঞাসা ছিল। তো উনি বলেছেন, ভালো আমার মায়েরা টাকা দিয়ে গেল, যদি গান না ভালো করবে টাকা দেবেন কেন না, কি বলছেন? টাকাটা তো দিয়েছে, ওই টাকা নিয়ে নকুল দানা খাবে, বুঝতে পারছেন? তা যাই হোক, সেই জন্য বাবাজি আর না থাকতে পেরে ঝোলা থেকে করতাল দুটো বের করে বাবাজি মনের আনন্দে গান ধরেছে। কি বলছে জানেন? ও কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে কবে রাধা রানীর দয়া হবে রে, জয় রাধে গোবিন্দ, আর মাতাজি দেখছে সবার মাঝে কথা পড়ে, যার কথা তার গায়ে বাজে, সঙ্গে সঙ্গে ও প্রেম জুড়িটা নিয়ে আরাম করে ধরে ফেলেছে। কবে বোঝের রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে কবে বোঝের রাধা কৃষ্ণ পাবে রে, জয় রাধে গোবিন্দ, বাবাজি তখন দেখছে এই তো লাইনে চলে এসেছে, এবার লাইন ধরে ফেলেছে। ও তখন সঙ্গে সঙ্গে আবার করতালটা বের করে ভালো করে মানে স্পষ্ট করে বলছে না, একটু অস্পষ্ট করে মনে করুন বলছে। তখন নাকের সুরে কি বলছে জানেন? তবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। তবে আমার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। এই বলেছে আবার কেন দূরে দূরে রে, জয় রাধে গোবিন্দ। আর মাতাজি তখন আবার বলছে, তবে এখন হলো হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। তবে এখন হলো হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। দুজনা 2 কোণে ছিল বাবা, এক জায়গায় জড়ো হয়ে গিয়েছে, দিয়ে কম্বল ঢাকা নিয়ে দুজনায় বসে আছে। আরে কমিটি ছেলেগুলো দেখছে বাগানে ভরি দিয়ে চলে এসেছি, মাতাজি বাবাজিকে অনেক রেঙা ফজকে ছেলে থাকবে গ্রামে, হরাম করে দরজাটা খুলে দিয়েছে, মাল দেখছে দুজনা 2 কোণে বসেছিল, এক কোণে জড়ো হয়ে গিয়েছে। বাবাজি তখন কম্বলটা তুলে দিয়ে ঢাকাটা মাথায় খুলে দিয়ে বলছে, আর চিন্তার কারণ নাই কোহরে, বলো জয় রাধে গোবিন্দ। কবে আর চিন্তার কারণ নাই করে, বলো জয় রাধে গোবিন্দ। তারপরে বলছে বাবাজি চিন্তার কারণ নাই কেন? বলছে আমাদের ভাব হয়ে গিয়েছে নাকি গো। তা সেই জন্য গান যখন আমার ভাইরা দিয়ে দিয়েছে সন্ধ্যের দিকে, রাত 12টা বাজলে আমাদেরও ভাব হয়ে যাবে, দয়া করে যেন ঝগড়া টেনে নিয়ে বাড়ি চলে যাবেন না। যারা খেতে গিয়েছিল তারা আবার ঘুরিয়ে এসে খাওয়া দাওয়া করিয়ে আবার গান শুনতে আসছে, মনে মনে ভাবছে সন্ধ্যে লেগে গেল নাকি বাবা। তাই দয়া করে এ ঝগড়া যেন টেনে নিয়ে যাবেন না। তাই বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুদীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি 2-4টে কথা কিছু আপনাদের কাছে
বলি, কি বলবো জানেন? দাড়ি রে না দাড়ি রে না না, দাড়ি রে না দাড়ি রে না না, দাড়ি রে না না, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। সারা জীবন দানা পানি দিনাই আমি খেতে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে, তবু মনে মনে কোঠা বন্দি হয়ে থাকে। নয়নে চাই যে ময়না, আর নয়নে চাই যে ময়না আমারও আলোয়। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। এই কৃষ্ণের কথা বলতে গেলে এখন বাঁধাকপি ছাড়ানো হয়ে যাবে নাকি মা? কম বলে লোক বাঁচা হবে, বাঙালির হাত কুটকুট করে। 5 কেজি বাঁধাকপি আনতে গেছে দোকানদারের কাছে ঘরে, দিয়ে একবারে 5 কেজি বাঁধাকপি নিয়েছে, পাতা ছাড়াইতে ছাড়াইতে সব পাতা ছাড়িয়ে একবারে গাদা করেছে। তা বলছে দোকানি 5 কেজি কপি দাও, বলে ওই তো কপি, বলে এখন তো সব পাতা, বলে রে পাগল পাতার মধ্যেই তো কপি ঢুকে আছে নাকি। তারপর পাল্লাদারের তাই হয়েছে, এই দুর্দশা, এর দুর্দশাতে হয়েছে এখন মশা বসা। তাই আপনাদের মাঝে বলছি শুনুন, ও তোমরা শুনেছ কোন কালে, ও তোমরা দেখেছ কোন কালে, ওরে ডাব ধরেছে গাব গাছের ডালে, ওরে পাগলা তোমরা দেখেছো, তোমরা শুনেছ, আর আপনারা বাবা শুনেছেন বা দেখেছেন কোনোদিন? তোমরা শুনেছো কোন কালে, দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে, আর 14 গোলা আসতে, আর 14 গোলা ধান খেয়েছিল ধাড়ি ছাগলে। কেউ দেখেছে? একটা ধাড়ি ছাগল যদি 14 গোলা ধান খায় মরবে না? তাই আম গাছে জাম ধরবে না, আর জাম গাছে কখনো লিচু ধরবে না, ধরবে? তাহলে যার যা ফল বলে, বৃক্ষ তোমার পরিচয় কি না ফলে নাকি বাবা? ফল এক একটা ফল দেখবেন, ওই তাল ফল যেমন তাল 12 মাসে হয়, কিন্তু ভাদর মাসে তার 100 টাকা দাম হয়, জানেন তো? আমি এক বছর, হ্যাঁ, তাল বেল কুল কিছু কিছু সিজন আছে, তাহলে সেই তাল ফল তখন দেখবেন ওই তাল যখন ফেলে দেয় মানুষে, কেউ খায় না, আর ভাদ্র মাসের কদর হয় সে তখন দেখবেন। আবার এখন যারা তারি খায়, এই যে বলছিলেন নিতাই চাঁদ গৌরের আবগারি যাই বলি হারি, রাধা নামে বাদাম ভাজা করগা ভালো তরকারি, তো তোর ওই নিতাইয়ের সঙ্গে তোমার কি সাথ? নিতাইয়ের সঙ্গে তোমার কি সাথ? চিন্তা করে দেখো। তোমাদের তো বলেছে নিতাই নবদ্বীপের বাঁধা ঘাটে শ্রী চৈতন্য পাটা কাটে, নিত্যানন্দ ধরেছে 2টি ঠ্যাং, নবদ্বীপের নেড়ানেড়ি ভুড়ি নিয়ে কারাকারি, মুড়ি নিয়ে পালায় গো। তাহলে তোমাকে বলছি, শুনেছো কোন কালে, দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডাল, ওই একটা ইঁড়ে গরু বেড়া ভেঙে, ওই একটা ইঁড়ে গরু বেড়া ভেঙে ওরে উঠেছে সে মগ ডালে,
ধরেছে গাব গাছের ডালে তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে আমার কৃষ্ণ সিঙ্গাপুরি কলার মতো বেঁকে গিয়েছে বাঁকবে না কেন ওকে 3 জায়গায় ঠোকর মেরে দিয়েছে যে ওর নাম হয়েছে ত্রিভঙ্গ মুরারি নাকি বাবা 3 জায়গায় ঠোকর মেরে দিয়েছে আর আমাকে দেখুন আমি মা কালী গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে কি দাদা ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠিলছে ঠিকছে না আহা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল আর মনে সুখে গান ধরেছে বনের এক শিয়াল আয় 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 ওমা বিড়ালে ইঁদুর মারে না ইঁদুরে বিড়াল মারে গো আ? কি বলছেন দিদি বলছে বিড়ালে ইঁদুর মারে কিন্তু যেখানে গান ছিল কালকে ঘোষপাড়া দেখছি দুইয়ে আহা তাদের গোয়াল গরুতে বসে একেবারে গোয়াল ভর্তি করা আর দইয়ের ব্যবসা আছে জানেন তো দেখছি একটা বড় ইঁদুর সে করেছে কি ওই শিকের ওপরে ঘুরে ঘুরে বেড়াইছে আর দইয়ের হাঁড়িটা শিকে তোলা আছে আর দড়িটা দিয়ে ভালো করে টাঙানো আছে আর একটা বড় পাড়া মোটা বিড়াল নিচে বসে আছে সে মনে মনে ভাবছে ইঁদুর যদি ঝপাস করে পড়ে ধপাস করে যদি পড়ে যায় তাহলে ঝপ করে নিয়ে চলে যাবো মুখে করে ধরে ছিঁড়ে খাবো ঘরের ভিতরে নিয়ে গিয়ে ভরিয়ে আর ইঁদুর কিন্তু খুব চালাক মা বিড়াল নিচে বসে আছে দেখে সে তখন কট 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 করে ওই শিকের 4টে দড়ি একবারে কেটে দিয়েছে আর ধপাস করে পিতলের দইয়ের হাঁড়িটা একবারে বিড়ালের মাথায় পড়ে গিয়েছে ব্যাস যাহাটা মাথায় পড়ে যায় বিড়াল একবার শেষ আমি মনে মনে ভালো সর্বনাশ বিড়ালে ইঁদুর ধরিয়ে মেরে ফেলায় আর এখন কলিতে ইঁদুরে বিড়াল মারছে ভাই এত আশ্চর্য ঘটনা হয় তাই কি বলবো মা আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল আর মনে সুখে গান ধরেছে বনের এক শিয়াল আয় 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 ওইটা হয় না সমানে জানে চিরকাল ওরে হয় না সমানে জানে চিরকাল কৃষ্ণ আর কালীতে কৃষ্ণ কালী কৃষ্ণ কালী কৃষ্ণ কালী কৃষ্ণ কালীতে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা শুনেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে তোমরা দেখেছো কোন কালে ডাব ধরেছে গাব গাছের ডালে যা হয় না তা হবে না এ হয় না তা হবে না এমন কথা বলো না হয় না তা হবে না এই আমার কথা বলো না হয় না তা হবে না তবে যা বলেছো বেশ বলেছো আমার কানে শোনা গেল আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো কৃষ্ণ চালাক না চতুর নয় দুইয়ের বড় হাবা কালো বামুন দেখে বলে এইটাই আমার বাবা ধাড়ি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাইরা ভাই চিনি দেখে বলে এটা কোন দেশের বালি শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি জিলিপিকে দেখে বলে গরুর গাড়ি চাকা পাপড় ভাজা দেখে বলে হাওয়া খাওয়ার পাখা মনোমেনকে দেখে বলে তামা খাবার নল উড়োজাহাজকে দেখে বলে ইঁদুর মারা কল পাইখানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি আর এর মতো কৃষ্ণকে মনে হচ্ছে একবার গলা জড়িয়ে ধরি এর ধন্য জবাবের নাই রে অভাব হাতের না তেরে না তেরে না জবাবের নাই রে অভাব হাতের না তেরে না তেরে না আপনাদের জানা আয়ো তেরা না তেরা না তেরা না এই কথা বলতে বলতে হাতের না তেরে না তেরে না এক কালী ভাই ভক্ত হায় তেরা না তেরা না তেরা না আর 20 টাকা দেখো মাকে পুরস্কার যে দিল এই দেখো হবে না বাবা করি ছাড়া ভালো
করি ছাড়া মায়ের পূজা হবে না। দেখবেন সর্বপ্রথম ঠাকুর মশাই যখন পুজো করে ওম হ্রিং ক্রিং চামুন্ডা বলে না গো, চণ্ডীর মন্ত্র বলে না ঠাকুর মশাই, বলে না? সঙ্গে সঙ্গে অনেকজনা বলছে মা ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বসাধিকে শরণ্যত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। যে যখন আমাকে ডাকে আমি বিপদ রক্ষা করি, শোনো কথাই আজকে দেখো তুমি কর্ণ ভরি, তার একটা তোমার কথা আমি দিয়ে যাই। মায়ের তুমি মহিমা দেখো কখনো জানো না, ওরে আমার কৃষ্ণ ধন তোমার কাছে গাই, আমি বলি কথা সবার মাঝে মিথ্যা বলি নাই। এই দেখো আমাকে ডেকেছিল কে? এই মদটা আমার কলি থেকে চালু করেছিল নাম যার বাবা বামা খেপা হলো, দেখো বামা খেপা হলো, বলি কথাই আজ তোমায় ভালো। একদিন বামা খেপা কি করিল, বামা খেপা কি করিল, বীরভূম জেলায় ভাই, ওই বীরভূম জেলায় বামা 8 লাখ গ্রামে বাড়ি হলো। আমার বামা খেপাই ও বাবারে কি কর্ম করিল, আমার মুসলমানের দলের বাড়িতে একদিন কি কর্ম করতে যায়। এইখানে অনেক মুসলমান ভাই আছে ভাই, কোরবানির দিনে বাবা ভিক্ষা করতে গেল, একটা শালকের শিলা দেখো সেই জনা যে ভালো, গোময় পর্বতের মধ্যেখানে গোময় গোময় মাংস থাক, শালগ্রাম শিলা টুকরো টুকরো হয়ে খণ্ড তলে সে যেমন পড়েছিল, খণ্ড খণ্ড মহিতলে সুন্দর ভাবে সে গোময় পর্বতের মধ্যেখানে টুকরো টুকরো শালগ্রাম শিলা হয়ে পড়ে আছে। আর ফকিরদের বাড়িতে ভবতী ভিক্ষাং দেহি বলে মামা গো দাঁড়াতে দাঁড়ালো, মুসলমানের দলে মনে ভাবিতে লাগিল, কোরবানির দিনে আমার গো 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 মাংস জানি, ওই গো মাংস মিসকিনার ফকিরদের গো শুনি বিলীন করতে হবে বাবা গো। হাইরে মরে হাই, নিশ্চয় কোনো ফকির এসেছে মিথ্যা কভু নয়, ওরে তাকে ভিক্ষা দিতে হবে, তাকে ভিক্ষা বলো দিতে হবে, এই কথা যাকে জানাই তবে এমন সময় গো মাংস ঝোলার ভিতরে দিল, ভবতী ভিক্ষাং দেহি বলে মামা এজন দাঁড়ালো, এমন সময় বামা দেখিল হাইরে মরি হাই, ঝোলার ভিতরে গো মাংস যে ভরে যে দেয়। কি করিল বামা তখন জয় তারা বলে মন্দিরের দরজায় গেল, আহা মরি ওরে মন্দিরেতে যারা পান্ডা ছিল বহসয়, বামা খেপাই বলে বাবা তোর কাছে গাই, কি ভাই আছে ঝোলার ভিতরে দেখব বলো আমি। এমন সময় ঝোলা খানা বাবা টানা টানি শুনে, টানা টানি করে দেখো গো কি বলিব হাই, আর সঙ্গে সঙ্গে জয় তারা বলে মামা তখন মায়ের চরণে দেয়। আমাকে যারা ভক্তি করে, আমাকে যারা ভালোবাসে, সঙ্গে সঙ্গে ওই গোমাংস যে চরণে দিয়েছে অমনি পঞ্চমুখী জবার সৃষ্টি হয়েছে, পঞ্চমুখী জবার সৃষ্টি হয়েছে, পঞ্চমুখী জবার সৃষ্টি হয়েছে, পঞ্চমুখী জবার সৃষ্টি হয়েছে, জয় তারা জয় তারা, পঞ্চমুখী জবার সৃষ্টি হয়েছে। ওইখানে দেখবেন তারাপীঠে কৃষ্ণ নাম চলে না, পান্ডারা জয় তারা, লোক তারা জয় তারা, মোহ তারা জয় তারা, আশ্চর্য তারা জয় তারা, কাম তারা। প্রথমে বামা খেপা ভাদ্রমাসে কৌশিকী অমাবস্যায় সেই কালী পূজা, কৌশিকী কালীকে মনে করো সাধনায় সিদ্ধি লাভ করে সেজন্য দেখো পূজা করিল, সেজন্য দেখো পূজা করিল, গলা কাটা দেখো অমনি বলে সেজন্য দেখো পূজা করিল।
চললেন না, চলে সবাই কি বলে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। তা তোমার যদি এত মান, এত গুণ, এত খ্যাতি, তাহলে সেদিন কেন রাধে রাধে বলে হলো, কৃষ্ণ নাম কেউ করে না ভালো, রাধে রাধে করে বলো, কৃষ্ণ নাম কেউ করে না ভালো। আর এই দেখবেন যারা দেওঘরে জল ঢালতে যায়, পান্ডাদের কাছে বিহারি যারা, তারা দেখবেন এই মাঝে মাঝে সব জল ঢেলে আছে, ধাই কিরি ধাই কিরি বলতে বলতে আসে আসে না, সেখানে কিন্তু ভোলেনাথের নামে করে না, ভোলানাথের নাম করে না, প্রেমানন্দে একবার হরি বলো না, ভোলানাথের নাম করে না। আর আমার মায়ের যারা নামকরণ করে যে মা কালী, যারা আমাকে ভজনা করে, সেদিনকে গিরিশ ঘোষের গলায় ক্যান্সার হয়েছিল, হয় না বাবা? হ্যাঁ, গিরিশ ঘোষের গলায় ক্যান্সার হয়েছিল। সেই ক্যান্সারটা মা শারদা একদিন ওই বেড়ার ধারে ফুল আনতে গিয়েছে, গিরিশকে লক্ষ্য করেছিল, বলে ওরে গিরিশ, আজ তোর দেখতে পাই না সেই থিয়েটার, সেই নাটক, সেই যাত্রা। বলো মা, আমার তো আর সে ক্ষমতা নাই, আমার বড় মরণ ব্যাধি হয়েছে। শারদা বলছে কি হয়েছে? বলে আমার গলায় মাগো ক্যান্সারে হলো, গলায় মাগো ক্যান্সার হলো, আমার গলায় মাগো ক্যান্সারে হলো, গলায় মাগো ক্যান্সার হলো। বললো তোর ক্যান্সার তুই ঠাকুরের কাছে জানা হো। গলায় মাগো ক্যান্সার হলো। রামকৃষ্ণ বলেছিল সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না মা ছেড়ে যেতে, এই জগতের মধ্যেখানে যত মত তত পথ। স্বামী বিবেকানন্দ বললেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে প্রতিটা জীবের মধ্যেখানে তুমি ভগবান রয়েছো বিরাজমান, কিন্তু জীবকে তুমি লক্ষ্য করেছো? হ্যাঁ, তুমি কৃষ্ণ নাম দিছো, তুমি হরি নাম দিছো, কিন্তু সঠিক পথে মানুষ তোমার চালনা করছে না। এই বাবাজি মাতাজিদেরকে দেখুন কেন, নিতাই গৌর হরি বলে তন্ডুল নিয়ে যেছে, কিন্তু যে দ্বারে কৃষ্ণ নাম দেয় সে দ্বারে তন্ডুল নিতে নাই। আচ্ছা বাবা, তাহলে নামটাকে বিক্রি করা হয়, তোমার নাম দিচ্ছে, কেউ 5 কাঠা জমি বন্ধক নিচ্ছে, কেউ আবার কানে সোনা গড়াইছে, মাতাজির আবার ঝোলার ফাঁকে দেখছি বড় মোবাইল আনছে, কিনটা আছে নাকি? তা তোমার নাম নিয়ে আর আমার কালী যারা সাধনা করে তারা সবকিছু বিসর্জন বাবা দিতে পারে, বিসর্জন বাবা দিতে পারে, আর প্রমাণ দিচ্ছি আমি তোমার করে। বিসর্জন বাবা দিতে পারে। এমন সময় গিয়েছে দেখো ঠাকুরের কাছে এলো, মরে মরে রে, এমন সময় গিরিশ দেখো ঠাকুরের কাছে এলো। বলে একদিন তোমায় অপমান করে তাড়িয়েছিলাম ভালো, দাঁড়িয়েছিলাম ভালো, আজ মায়ের কাছে চেয়ে নে না, তার মায়ের কাছে চেয়ে না, আজ মায়ের কাছে চেয়ে নে না, আজ মায়ের কাছে চেয়ে না, কি চাইবো ঠাকুর তাই বলো না, আজ মায়ের কাছে চেয়ে না। জ্ঞান বিবেক বৈরাগ্য খ্যাতি যশ ধন সবকিছু চা, বলে কিছুই তো নাই। বলে শালা বোয়া কলমটা চাই না, বলে আর কি চাইবো ঠাকুর, একদিন তোমাকে অপমান করে তাড়িয়ে দিলাম। গ্রীষের গলায় ক্যান্সার দেখে মায়ের কাছে সেদিন রামকৃষ্ণ ঠাকুর পরমহংসদেব ওই গ্রীষের গলায় ক্যান্সারটা নিজের গলায় নিয়ে নিয়েছিল, নিজে মরে অপরকে বাবা বাঁচিয়ে দিল। অপরকে বাবা বাঁচিয়ে দিল, ওরে কালী ভক্ত সেদিন কত ভাই, বাবা বাঁচিয়ে দিল। আজ পর্যন্ত দেখবেন কুমার শানুর গান আমাদের ক্যাসেটে বাজেন, সবার আগে মা, মা ছাড়াই জগতে কিছু না। মাঝে মাঝে গায় না, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মাঝে মাঝে গায় না। হ্যাঁ, চিন্তা করে দেখো তো, ওই বলছেন আমাকে একটু জায়গা দাও কৃষ্ণের মন্দিরে বসি, বলে হ্যাঁ? লজ্জা লাগে না? একে কি বলবে, এ বড় ঠেটা, এর মতো ঠেটা লোক বাবা কেউ নাই রে। আমি একবারও বলেছি যে তুমি মামির সঙ্গে লাইন মেরেছো,
আমি বললাম লোকে বলছে ও অমুক জনের সঙ্গে আছে, ও ভাব ভালোবাসা ওর অমুক জনায় আছে, আমি ভাসুরের সঙ্গে আছি তাই লজ্জায় মজে যাই। ও তখন খুঁচিয়ে বরণ তুলছে, ও সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়। সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়। ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে, মাল বুঝতে পারছে। ভাগ্নে গেল গায়ে দৌড়াতে, আমি বাছুর ধরতে যাই। ভাগ্নে গেল মামি বাছুর ধরতে যায়। গায়ের মাঠে দুধ না পেয়ে, গায়ের মাঠে দুধ না পেয়ে কি বলছে বাবা ভাইপো কৃষ্ণ ধন ওরে তৈরে নরে নয় সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়। সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়। মেল করি না, আমি বলতে পারবো না ও কথা, আমি মুখে বলতে পারছি না। সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়। ভাগ্নে গেল গায়ে দুয়াতে আর মামি বাছুর ধরতে যায়, আর গাইয়ের মাঠে দুধ না পেয়ে তৈরে নরে। বুঝতে পারছেন? ও নিজের কথা নিজে বলেছে, নিজের কথা নিজে বলেছে। আবার তখন বলছে সদর ভাগ্নে নই আমি, কলা তলায় পদ রেখো মামি নাকি। তাহলে চিন্তা করে দেখো, এই কালীকে যারা ভজনা করে, কালী ছাড়া জগতে কেউ নাই। কালকে চাকরি দোনাইপুরে আপনি একবার শো চুলে শো কাপড়ে পুকুরে ডুব দিয়ে মায়ের কাছে মানত করে আসুন, গ্রান্টি ফল পেয়ে যাবেন। কি গো, তারাপীঠে চলুন আর কৃষ্ণ মন্দিরে গিয়ে বলবে বাবা আমার ছেলে চাকরিটা হয়েছে, চাকরিটা করে দাও, কেমন চাকরি করে দাও দেখবেন। হ্যাঁ কি বলছেন, দেবে? কিন্তু মা দেবে। মা হচ্ছে জগৎ জননী, বিশ্ব প্রসবিনী। যখন দেবতা অসুর মিলে লড়াই লেগেছিল, তখন স্বর্গে দেবরাজ ইন্দ্র লক্ষ্মী ছাড়া হয়েছিল। কি বাবা, তখন এই আদ্যা শক্তি মহামায়া সেদিন এই নারী, এই কালী শক্তি রূপ ধারণ করে বিভিন্ন রূপ, চিন্ময়ী, মৃন্ময়ী, কালী, করল বদনী, মহিষাসুর মর্দিনী, অসুর দলজিনী, শাকম্বরী রূপ ধারণ করে শাক সৃষ্টি করে ওরে দেবতাদেরকে সেবা দিল। দেবতাদেরকে সেবা দিল। মায়ের একটা নাম দেখো শাকম্বরী। দেবতাদেরকে সেবা দিল। এই জ্যৈষ্ঠ মাসে দেখবেন একটা ফল হারিনি পুজো হয়, হয় না? ফল হারিনি পুজো, একটা ফল হারিনি দুর্গা আছে, সেটা আমি ওই ভীমগড় পাঁচরার ওইখানে আমি প্রতি বছর গান করতে যাই। আমি দেবাশিস ওই আপনার অনেক জায়গায় যাই, ওইখানে উনিও করেছেন গান, আমরাও করেছি, নিমাই হালদার সবাই যায় ওই ফল হারিনি এক একটা। হ্যাঁ, সেই জন্য ফল হারিনি নামে দেখো পূজিত হলো আসতে। তাহলে ফল হারিনি নামে মা পূজিত যে হইল, শাকম্বরী রূপে বাবা পুজো দিয়েছিল, কাশিতে অন্নপূর্ণা রূপে পুজো পায়। আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, আমাদের বর্ধমান জেলায় ওরে জানি, আমার ক্ষীরগ্রামে বাবা বাড়ি ওরে শুনি। ওরে নাম যারা যোগাদ্য মা জানেন মহাশয়, আগে আমার নরবলি খেতেই ওরে হাই, ঠাকুর মশাইয়ের যখন ছেলে ওরে জানি, অমনি আমার নরবলি করেছিল শুনি। সেই সময়ে ঠাকুর মশাই রাতারাতি হাই, ছেলে বউ নিয়ে বাবা কেটে পড়ছে ভাই। আর মা তখন আসল রূপ ধারণ করে তার রূপটাকে লুকিয়ে দিয়ে একটা বুড়ি সেজে বলছে বাবা তুমি পালাইছো কেন? বলছে কি বলবো মা, এই গ্রামে থাকা যাবে না, একদিন করে এক একটা ছেলে নরবলি হয়, তাই আমি পালাইছি। সঙ্গে সঙ্গে তখন বলছে যে ভয়ে পালাইছো তুমি সেই মা যোগাদ্য আমি, আজ থেকে আমি কথা দিলাম আর নরবলি খাবো না, এবার মোষে বলি হবে রে। আমি তোমার কাছে বলি কথা, মোষে বলি হবে রে। সেই মা যোগাদ্য আমি। ওই ক্ষীর দিঘিতে শাঁখা পড়েছিল, এখনো ব্রাহ্মণরা যার কাছে শাঁখা পড়েছে সে কিন্তু প্রতি বছরই শাঁখা দিয়েছে তার বংশধর পরম্পরাতে। তাহলে চিন্তা করি দেখো মৎস্য দিকে না এত কয়েছে ভদ্রলোক, হ্যাঁ 4 আনা লম্পর 12 আনা ঝাল্লায়। আরে বাবা রে বাবা রে, ঝাঁকাবো যাই করে মালে হইল আনা, কত মালটা কই ঝোলাখানা ফাঁকা কেন? হ্যাঁ, যারা কৃষ্ণ কথা বলে, যারা কৃষ্ণ নাম করে তাদের নয়ন ভাসে জলে নাকি বাবা, নয়নটা ভাসতে হয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে নয়ন দেখলে যাচ্ছে না। কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা কৃষ্ণকে আশ্রয় করে তারা সংসার ছেড়ে দিয়ে বনের মধ্যে হয় একাকিত খারা। তুমি কৃষ্ণ কুরুক্ষেত্রে ও একদিকে পঞ্চপাণ্ডব আর কৌরবের সঙ্গে যখন যুদ্ধ লাগে তখন তুমি অর্জুনকে দিয়ে আমার পূজা করালে, আমার পূজা করালে, তুমি আমার পূজা করালে, আমার পূজা করালে, কেন করেছিল সেদিন তুমি
তুমি বলেছিলে দেবীর আরাধনা করো, শক্তির পূজা করো, শক্তির দ্বারা এদেরকে বিনাশ করতে হবে শত্রুকে। তাহলে সেদিন মুচ্ছুতি করে তো আমার পূজা করাইলি কেন? তোর পূজা করাইলি তো হইতো। তাই তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি ওপরে ওঠার চেষ্টা করো না, ওপরে ওঠার চেষ্টা করো না, ঘুরিয়ে কখনো বড় হইও না, ওপরে ওঠার চেষ্টা করো না। তোমাকে আমি নিয়ে পার করে এলাম, যমুনা পার করে দিলাম, তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার 4 হাতে জন্ম হইলো, বসুদেব খুঁজে পেল, 2 হাত ছিল, 2 হাত কোথা গেল? কার কাছে ঋণী ছিলে বলো? সেই কথাটা বললো। টাকা তোমার কাকিমা 100 টাকা গেইতে দিল, আর কে দিয়েছে 20 টাকা, 50 টাকা, 10 টাকা, ওই ফাঁকি মেরি খাগা নাকি বলছে? হ্যাঁ কি বলবো, একটা ছোট বড় কথা না বললেই নয়। সত্যি এখানে আমার এই মুসলমান ভাইরা আছে নাকি? বলো ভাই আছো তো? কিছু মনে করেন না, চাচারদেরকে বলছি, বড় ভাইদেরকে বলছি। আমার গান অনেক শুনেছেন, যেমন আপনাদের মসজিদে প্রথম আজানকে দিয়েছিল বিল্লাল নাকি গো? আমরা বলি গোটে সবারই দেখবেন আমাদের কি হয়, এই যে মাটি মানে খাঁ, এই খাঁক দিয়ে সবারই দেখবেন কবর দিতে হয়, গোট কাটা হয়। কিন্তু এই মাটির গোট কিসে হয়? সর্বপ্রথম আগে 1 কোপ মাটি আলাদা করে দিতে হয়, পাশে রাখতে হয়, কি তাই তো? ভুল না সত্যি কথা বলুন তো? তারপরে সেইটাকে সবার আগে দিতে হবে, তবে কাপন দাপন করার পর সেই মানুষটাকে ওই কবর দেয়, কি যাতে তাই তো ভাই? আচ্ছা বেশ, তা কই সে ভদ্রলোক তো আমার এই কৃষ্ণধন। একটা কথা বলি, এই দিনকে পরশুর আগের দিন মায়াপুরে দেখবেন, যারা গিয়েছেন মায়াপুর, বৃন্দাবনে যা যা আছে মায়াপুরে তাই তাই আছে। শ্যামকুণ্ডু, রাধাকুণ্ডু, গিরি গোবর্ধন, হাতিশালা, গোশালা, অষ্টসখী, নীলা সব আছে তো, যারা গিয়েছেন এখন মায়াপুরে। তা কি বলবো দাদা, এখন নাকা চেকিং হচ্ছে দেখবেন। আমি এই চৌহাট্টাটা পেরোলাম, এইখানে এই লাভপুরে তে মাথায় এইখানটা পেরিয়ে একটা কোনাচি আছে, ওইখানে পুলিশে ড্রাইভারকে বাজায় গাড়ি থামা, দেখি বোর্ডটা আছে, তো আমার টসটা জেলে মুখে, ও অম্বিকা দিদি কোথা গিয়েছিলেন? আমার গান ছিল। বলে বেশ বেশ বুঝতে পারছি। তো বলে কে বলছে ব্যাগ আবার খুলুন, তো ব্যাগে বই আছে, সব আছে। বলে বেশ ঠিক আছে, ছেড়ে দিলে চলে গেল। তো এইরকম ওই নবদ্বীপের আগে বিষ্ণুপা থেকে একটু আস্তে আস্তে শ্রীরামপুরের মোড়ে, বুঝতে পারছেন, এই তুফানদার সঙ্গে গান ছিল। গান করে যখন বাড়ি আসছি, দেখছি এক ভদ্রলোক আমাদেরই গ্রামের ছেলে, ওর বাবার নাম হচ্ছে গিয়ে সুকু শেখ, আর ওই ছেলেটার নাম হচ্ছে কাজল শেখ। আমার সঙ্গে পড়াশোনা করেছে। এবার ও যে পুলিশে চাকরি পেয়ে গেছে দাদা আমি জানি না, সত্যি কথা বলছি। আমাকে দেখেছে, দেখে গাড়িটা থামিয়েছে, দেখছি হ্যাঁ বোর্ডে লেখা আছে সাইন বোর্ডে অম্বিকা সাহা কবি গান, বুঝছি বর্ধমান বাড়ি। এ তখন বলছে অম্বিকা না কে? আমি তখন দেখছি ও বাবা, কাঁচটা খুলে দেখছি আমাদের গ্রামে শুকুর চাচার বেটা ও কাজল শেখ। বলো ভাই গাড়ি থামাইলি কেন? বলছে শোন, তোদের শুনেছি ওই মায়াপুরের নাকি সোনার গৌরহরি আছে, তা আমাকে একটুখানি দেখাবি? আমার দেখাইতে পারি। তোমার ওই যে দাঁড়িয়ে আছে না, দাঁড়িয়েওয়ালা মাল এলাও নাই, বুঝতে পারছিস? বলে কেন? চাঁদ কাজী যে দাড়ি ছিল ঢুকেছিল, বলে চাঁদ হইলো কাজী আর তুমি একটা পাজি, তুমি তো ওই তো বুঝতে পারছো বিনা দোষে দোষী। তা তুমি এক কাজ করো, তোমাকে ঢুকতে যদি দেয় ভাই, তো তোমাকে কিছুক্ষণের জন্য টাইটেলটা একটু চেঞ্জ করতে হবে, পাল্টাইতে হবে। বলে কি করতে হবে? আমার তোকে যে জিজ্ঞাসা করবে বাড়ি কোথা, বলবি বর্ধমান জেলা, শ্রীখণ্ড ডাক বাংলার কাছে মুইচি গ্রাম, থানা মঙ্গলকোট। তোকে যদি জিজ্ঞাসা করে তুই বলবি আমার নাম কাজল ঘোষ, যেন শেখ বলি দিস না, বিপদে পড়ে যাবো। তা বলবি বেশ ঠিক আছে তাই হবে। আর তোর বাবার নাম যদি জিজ্ঞাসা করে বলবি স্বাধীন ঘোষ, যেন শুকু শেখ বলল না, এদিকে ঘোষ আসে গন্ডগোল হবে, রং নাম্বার হয়ে যাবে। তা বললি বেশ ঠিক আছে তাই হবে। এবার তারপরে যে সকালবেলা 10টায় গান ছিল আমাদের এই ছেলেপুটাকে নিয়ে, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, হাতিশালা, গোশালা সব ঘুরে আমরা দরজার গোড়া দাঁড়িয়ে আছি। আর সে হিরণ্যকশিপুরকে বধ করেছে কৃষ্ণধন, ওই নরসিংহ মূর্তিটা দেখে নারী ভুড়ি বের করছে। এ মাল যে গিয়েছে চকমা করে তাকাইতে আরম্ভ করে দিয়েছে। আর পান্ডারা মনে মনে ভাবছে সনাতন ধর্মের মানুষ বারে বারে আসে, এইরকম করে চকমা করে তাকাইছে না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। একে তাকানি দেখে ধরে ফেলেছে। তো বলছে ভাই বাড়ি কোথা? বলে মুইচি গ্রাম, জেলা বর্ধমান, থানা বলে মঙ্গলকোট। বলে কি করতে এসেছো? বলে একটু সোনার গৌরহরি দর্শন করবো। বলছে বেশ বেশ যাও। তো তোমার নামটা বলি যাও, তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে গিয়ে কাজল কাজল ঘোষ, মানে শেখ বলি বলে অভ্যাস, ঘোষটা একটু দেরিতে বেরোইছে। বলছে বেশ, তোমার বাবার নাম কি? বলে বাবার নাম হচ্ছে গিয়ে ওই স্বাধীন ঘোষ। বলে ভালো ভালো। বলে বেশ ঠিক আছে ভাই, তাহলে যাও
গৌর হরি দর্শন করবে বলে হ্যাঁ, আরে 1 পা 2 পা 3 পা দিয়েছে, মন্দিরের মেন দরজায় গিয়েছে, আর মেন পুরোহিত বলছে এই ঠিক করে বল, তখন বলছে আল্লাহর কিরি বলছি। বুঝতে পেরেছেন? এতক্ষণ ঠিক ছিল, এই কিরিতে দাদা ধরা পড়লো রে, এই কিরিতে দাদা ধরা পড়লো রে, কৃষ্ণ কালা তাই হয়ে পালাটা যাই বলছিল ঠিকই বলছিল, ওই কিরে যাই বলেছে আর ধরা পড়ে গিয়েছে। বলছেন না ঘোষ ঠিক ছিল, স্বাধীন ঘোষ ঠিক ছিল, কাজল ঘোষ ঠিক ছিল, বাড়িও ঠিক ছিল, থানাও ঠিক ছিল, গ্রামও ঠিক ছিল, যেই জোরে বলে দিয়েছে আর আল্লাহর কিরি বলে দিয়েছে, ওই কিরিতেই তো ধরা পড়ে গিয়েছে। ইসলামে বলেছে লা শরিক আল্লাহ, আল্লাহর কোনো শরিক নাই, তিনি নিরাকার বস্তু, নাকি বলছেন? তাহলে আল্লাহর ভগবানকে একসাথে তো গোলমাল করলে হবে না। তাই মুর্শিদি কৃষ্ণ ধন, তুমি এমন কথা বলতে যাইও না, এমন কথা বলতে যেও না। তাই বলি শোনো কথা তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, সত্য যুগে সুরত রাজা করেছিল মায়ের পূজা, লক্ষ হাজার দিয়ে বলিদান করে তেতা যুগে পাতালে তো মাথায় করে এনেছিল জানি হনুমান, ভদ্রাকালীকে এনেছিল। কৃষ্ণ তো আগমবাড়ি বলেছিল মা, মায়ের পূজা যে দেবো আমি কি কাঠামো দেখে পূজা করব। তা বলছে বাবা রে, ওই দেখ প্রভাত উঠে সুরধ্বনি গঙ্গার তীরে স্নান করে আসবি, তুই চলে যাবি এক মনে এক ধানে, সকালবেলায় প্রভাতে দরজা খুলে যাকে দর্শন করবি তার মূর্তি দেখে আমার কাঠামো তৈরি করবি, আমার কাঠামো তৈরি করবি, আমার কাঠামো বাবা তৈরি করবি, আমার কাঠামো তৈরি করবি। এবার সুরধ্বনি গঙ্গার তীরে নবদ্বীপে স্নান করে যখন চলে আসছে, দেখছে একটা ঘোষেদের মেয়ে, দেখবেন অনেক সময় এখানে গোয়ালা ঘোষ আছেন নাকি, যদি থাকেন রাগ করেন না, অনেক অনেক মেয়ে থাকে একটা পাল্লা পাড়া কাপড় পরে, ছায়াও নাই ব্লাউজও নাই, সারাদিন গোবর দিয়েই চলিয়েছে, আর হাতে পায়ে হাজার ধরে, আর সেই হাজাতে যদি আলু সিদ্ধ করে দেয় ঘরে ঘরে, খেতে যা ভালো লাগবে বুঝতে পারছেন। তার সঙ্গে সঙ্গে ওই জন্য আমি কোথাও গিয়ে আলু ছানা খাই না, মানে আলু সেদ্ধ আগে দেখিনি হাত গোনা কেমন আছে, হাজা আছে না কি আছে মা, সত্যি বলছি। এমন সময় কি করিল সেই নারীটা বলো, ঘরে ঘরে রে, এমন সময় কি করিল সেই নারীটা বলো। ওই ভোটে দেওয়ার জন্য গোবর কমনি সেনেছিল, অগ্নি ছেড়েছিল, হাতে করে তাল ধরিল, হাতে করে তাল ধরিল, হাতে করে তাল ধরিল, হাতে করে তাল ধরিল, এক হাতে গোবর কাছে ভাই হাতে করে তাল ধরিল। কৃষ্ণেন্দু আগমবাড়ি যখন চলে আসছে, সুরধ্বনি গঙ্গার তীরে থেকে স্নান করে কলিযুগে গৌড়ের রাজা সম্মুখে দাঁড়িয়ে, তখন ওই মেয়েটা যে দরজাটা খুলেছে আর যেই গোবর দিয়েছে, তখন ওই অঙ্গের বসনটা মানে এই কাপড়টা এমনি নিচে পড়ে গিয়েছে, আর তাকে দেখে এই জন্য দেখবেন কদমা দেয়, কদমা কদমা কদমাটা দেয়, বুঝতে পেরেছেন? আর জিভটা বের করেছিল, মা বলছে আমাকে এই রূপে পূজা দি